আজ তো পবিত্র লাইলাতুল কদরের পবিত্র একটি রাত। এই রাতে মহান রাব্বুল আলামিনের কাছে কি কি প্রার্থনা করেছেন আপনি? মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে গিয়ে আমাদের চাওয়ার চাহিদার শেষ নেই। তবে বর্তমান বিশ্বে মা বাপ, আত্মীয় স্বজন, দাদা দিনানানি যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের বিষয়ে আমাদের যেভাবে চাওয়া আছে, এবং যারা আমরা দুনিয়াতে বেঁচে আছি তারা যাতে করে সুখ শান্তিতে এবং সঠিকভাবে আল্লাহর ইবাদত করি, দুনিয়াতেও মঙ্গল কামনা করতে পারি, আখিরাতেও মঙ্গল কামনা করতে পারি, সেটাই চাই। বিশেষ করে বর্তমান বিশ্বে যেভাবে মুসলিমদের উপরে গণহত্যা চলছে, নেতানিয়াহু কর্তৃক যেভাবে মুসলিমদের উপর গণহত্যা চলছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে মুসলিমদের উপর গণহত্যা চলছে, এই গণহত্যার বিচার সাথে সাথে আল্লাহর দরবারে বিশেষভাবে কামনা করছি যে আল্লাহ তুমি এমন কোনো সাহায্য পাঠাও যার কারণে এদের শায়েস্তাও হয় এবং গণহত্যার বিচারও হয়, এবং এই গণহত্যা যাতে করে দুনিয়া থেকে উঠে যায়। বিশেষ করে ইসরায়েলের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মুসলমান যাতে করে এই অমানবিক নির্যাতন থেকে রেহাই পায়, এই কামনাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করি। আমাদের বাবা মার জন্য দোয়া করা হলো। যেহেতু আজকে কদরের রাত, আমরা ইচ্ছা করি বড়ভাবে জামাত করার জন্য রামপুরা থেকে বায়তুল মোকাররমে আসা হয়েছে। সো আমাদের বাবা মার জন্য সামনে যেহেতু আমাদের পরীক্ষা রয়েছে, বোর্ড এক্সামের জন্য দোয়া করেছি, আমরা ক্যারিয়ারের জন্য দোয়া করেছি, ইনশাআল্লাহ পুরো মুসলিম বিশ্বর জন্য দোয়া করা হয়েছে। আবার ইসলামে যেখানে যুদ্ধ হচ্ছে ইসলাম মুসলিম কান্ট্রিগুলোতে, তাদের জন্য দোয়া করা হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যাতে সবাইকে হেফাজতে রাখে সেই জন্য দোয়া করা হয়েছে। আজ একটি পবিত্র রাত। এই পবিত্র রাত মহান রাব্বুল আলামিন কি প্রার্থনা করেছেন? জি, এই রাতটি খুবই পবিত্র রাত এবং এটি বছরে খুবই কাঙ্ক্ষিত একটি রাত, যে রাতে আসলে কোরআন শরীফে যেখানে বলা হয়েছে যে 1000 বছরের
ইবাদতের সমতুল্য এই রাত্রে ইবাদত করা। তো সেই হিসাবে আমাদের প্রার্থনা থাকবে যে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করেন। পাশাপাশি আমাদের যে বিভিন্ন মুসলিম ভাই ফিলিস্তিন সহ বিভিন্ন অঞ্চলে যারা নির্যাতিত অবস্থায় আছেন, তারা যেন অবশ্যই আল্লাহ তাআলার ফজলে এই অবস্থা থেকে বের হয়ে আসে, তাদের যেই দুর্দশা সে থেকে বের হয়ে আসে। সেজন্যই সেই কামনাই আমাদের এই মহাপবিত্র রাত্রে হবে।